গোলাপ গাছে দুটো কড়ি এসছে, বেশ সুন্দর, তবে খুবই ছোট ছোট হয়েছে। গ্রীষ্মকালের জন্য কড়িগুলো সব ছোট ছোট হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত। এলেশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, মা ছোটদের পুকুরে ভালোবাসে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এদিকে জানি তো কুই কুই করতে আরম্ভ করেছে, ও মর্নিং ওয়াক যাবে বলে। তো চলুন, এইভাবে আপনার সাথে আজকে সকালটা শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। চলো, এবার চা বসাবো, সেই কারণে রান্নাঘরে সকালবেলা চলে এলাম। জামা কাপড় তো ছেড়ে নিচ্ছে, আমার সকালবেলার কাজ যেটা, সেটা তো আমি করেই থাকি। চা একটু বসিয়ে দিই। আপনার দাদাভাই এখনও মর্নিং ওয়াকে বেরোনি, চা খেয়ে বেরোবে, সে কারণে চাটাও বসিয়ে দিলাম। আর আমিও ঘর মুছে নিয়ে স্নান করে নেবো। স্নান টান তো সারা হয়ে গেছে, স্নান সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তার আগে বলি, আজকে আমি স্নান করে যখন পুজো করতে যাই ঠাকুর ঘরের যে উপরের তাক পাটাটা আছে, ওটা একদম ভেঙে গেছে। দেখে আপনার দাদাভাইকে বললাম, বলার পর তার একটু আপাত মতন কাজ করে রাখা আছে, দেখায় আপনাদের। খুব রিস্ক নিয়ে আজকে পুজো করেছে। আপনার হয়তো বললো যে বাইরের থেকে ধূপ দেখিয়ে দাও, কিন্তু আমাকে তো এই ঘরে আসতেই হবে, ধূপ টুপ সমস্ত কিছু নিতেই আসতে হবে। তো পুজো করার সময় প্রচণ্ড ভয় লাগছিল, আর ভয়টা কেন সেটা দেখাই। তবে পুজো টুজো সেরেও নিয়েছি ভয়ের মধ্যে। এই দেখুন, আর এই ঘরের মধ্যে দেখুন একটি বাঁশের খুঁটিও দেওয়া হয়েছে এখনকার মতো, কারণ এই জায়গাটা তো ফেটেছেই। এইটা কিন্তু পুরো ঝুলে গেছিলো, মানে এত ভারী ভারী কাঠ আছে, তো এগুলো যখন তখন পড়ে যাওয়ার রিস্ক। করে দেখা যায় বাজার থেকে এইভাবে বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখলো, তারপর মিস্ত্রি ডেকে এটা ঠিক করাতে হবে। যদিও তো উপরে কত পাটা দেখতে পাচ্ছেন, যখন তখন পড়ে গেলে বিপদ হয়ে যাবে, এই ঘরে ঢোকা বন্ধ হয়ে যাবে। তার জন্য এই কাজটা করা হয়েছে, মানে একদমই ফাঁকা হয়ে গেছিলো, মানে আর সঙ্গে সঙ্গে তো মিস্ত্রি। আর দেখলাম কখন, যখন পুজো করতে গেলাম তখনই, তার আগেও অতটা ছিল না। কী করে হয়েছে, এবার এত ভারী টারি আছে বলে নাকি কাঠের ফাড়গুলো হয়তো নিতে পারিনি। হালকা অনেক দিন আগেই ফাটল ছিল, আর কাঠটাও কিন্তু মজবুত, যে এমনি নয় যে নরম, তা নয়, হালকা ফাটা ছিল। সে আস্তে আস্তে ওটা যা হবার হয়েছে। যাই হোক, এবার মিস্ত্রি ডেকে এটার ব্যবস্থা করতে হবে। তা এখনকার মতন এইভাবে রাখা আছে। তো চলুন বকবক শুরু করলাম। আর এখন কিন্তু 9:10 আমি এখানে রান্না বসাই, জানি ভাত বসিয়ে দিই আর কি তরকারি পাতি করে দেখি। গতকাল তো আপনার ভাই কিন্তু মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো ভেজে রাখা আছে, সেই মাছেরই রান্না করব। আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি, সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে কুমড়োর চচ্চড়ি করবো পুঁই শাক দিয়ে। এরকম পুঁই শাক, বেগুন, বরবটি এগুলো সব কেটে নেবো, কেটে নিয়ে রান্না বসিয়ে দেবো। আজকে তবে রান্না করব এই পুঁই শাকের চচ্চড়ি, আর মাছ আছে, মাছগুলো মাছের কিছু করব, দেখি কী করা যায়, এখনও কিছু ভাবিনি। এখানে 2 কাপ চা করে নিয়েছি, তো আপনাদের ভাইকে দেবো। আপনাদের ভাই তো খাওয়া হয়ে গেল দেখুন, আর আজকে আপনাদের ভাই বাড়িতেই আছে। আর এখানে খাবার নিয়ে নিয়েছি আমার, এটা পরোটার মতন, মানে রুটি ছিল, রুটিটাকে করে নিয়েছি। আর চপ, লবঙ্গ একটা, এটা কি বলে গো সেটা তো না, এটা 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 লবঙ্গ। আর বাবা লবঙ্গ নয় গো, এই যে শসার মতন, এটা ফুটি, আচ্ছা নাম ভুলে গেছি। এটা ফুটি নিয়ে নিয়েছি, আর একটু চা করে নিয়েছি। চলুন, এই হচ্ছে আমার আজকের জল খাবার। সকালে বসে একটু খেয়ে নিই, তারপর রান্না বান্না করবো। রান্না বান্নার অনেক কাজ আছে। দেখুন বেগুনগুলো ফেলে দেবো নাকি? বেগুন নামে বেগুন, কিন্তু অনেক গুণ আছে। বেগুন 200, ইয়ে মাংস 250 হয়ে গেছে। ওই জন্য কালকে 2 কিলো মাছ নিয়েছি, ভালো করে দেখেছিস, ভেবেছিস আবার 2 কিলো মাছটা নিয়েছি কালকে। হ্যাঁ
এমনি তো ঘরে দিতে আসে 2 কিলো মাছ ডেলি ডেলি। ডেলি 2 কিলো নি ডেলি 500 600 700 তা সেই হিসেবে তো ওদের মধ্যে এখন কথোপকথন চলছে। চলো ভাত, আমি এখনো ভাত বসাইনি। না ধরো না, পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে একটুখানি, সবজি যেটুকু বাকি আছে জানি যে খাবারটা দিয়ে দিবে। কি বলছে? ট্যালেন্ট একটা জায়গাতে সেখানে তো পড়াশোনা দরকার, সব কিছু পড়াশোনা দরকার। জানি যে খেতে দিয়ে আসি। রোদ কিন্তু ভালোই দিয়েছে আজকে। আজকে আপনাদের ভাই বাড়িতে আছে আর আমার রান্না বান্না সেই চুল হয়ে গেছে এরকম টাইপের, বুঝলেন? কারণ রান্না করতে ইচ্ছে যাচ্ছে না, গল্প গুজব করতে করতেই সময় পেরোচ্ছে, কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকবে না, তাই না? এদিকে জানিকে খেতে দিয়ে দিই, ও বসে আছে দেখুন, দেখছে আমাকে, জানে এবার খাবার আমাকে দেবে, আমাকে দেখছে কেন দেখছে না, জানি খেতে হবে তো। চলো খাবার নিয়ে এসছি। হেয়ার কাট বের করতো, মিলিটারি হেয়ার কাট দেখে ছবিটা তুলে নিয়ে দেখাবে। ও বাবা বলছে ছেলেকে যে চুলটা কেটে আসতে, মিলিটারি ছাড় দিয়ে আসতে। তো আজকে তো কালকে কালকে না পরশু দিন কাটবো। আজকে ও স্নান করে নিয়েছে তো তার জন্য বলছে, পড়তে গেছিলো, স্নান টান সেরে পড়তে গেছিলো, এসে খাওয়া দাওয়া করলো, সেই কারণে যে আজকে হবে না, কাল যাব। এই গরমে এত বড় বড় চুল রাখতে বারণ করা হচ্ছে। গরমে তো চুল রাখে না। হ্যাঁ গরমে চুল রাখে, দেখো ঘামছে, এগুলো শরীর খারাপের লক্ষণ। অতিরিক্ত ঘাম হলে ভালো নাকি গায়ে বসবে? আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, জল খাবার, এবার রান্না বান্না পাড়া ভাত। শাক চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি, তো একটু তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচফোড়ন, গোটা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা নাড়তে বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যায়। তবে এখানে আমি কী কী সবজি দেখুন, কুমড়ো দিয়েছি, ডাঁটার দিয়েছি, ভেন্ডি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিইনি, একটা ঝিঙেও দিয়েছি। তো নাড়াচাড়া করে নিই। আর এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি, আদা রসুন লঙ্কা, কাঁচা লঙ্কা, আর তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দেবো। তার আগে সবজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিই। এদিকে তো ভাত বসিয়েও দিয়েছি। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা সবজির মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো। আর যা যা লাগার উপকরণ সেগুলো দেবো, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ এই সকল দিয়ে দেবো। তরকারিটা বললে একটু বড়ি বানানো, হ্যাঁ বড়ি বানানো, আর আইসক্রিম নিয়ে নাও তোমার জন্য, তুমি আইসক্রিম নিয়ে আসছে, রাজস্থানি মটকা কুলফি, এখনই খাও? রাজস্থানি কুলফি। বুবুল 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 আর রাজস্থানি কুলফি, এটা জানির জন্য, জানিকেও দিতে হবে। রাজস্থানি জানিকে দিয়ে আসছে, রাজস্থানি কুলফি। আমরা খাবো আর জানি খাবে না, তা বলা হয়? ওকে একটা আইসক্রিম দেওয়া হোক। চলো করো, তোমাকে দেবো। কাকে দেবো? নো জান, নো সিট, স্টে। তাহলে রোদ দেখছেন ভালোই কিন্তু উঠেছে। এদিকে আমিও আইসক্রিম খেয়ে নিই, ভাইও খাচ্ছে। আজকে সর্ষে আমাকে বাটতে হয়নি, গুঁড়ো সর্ষে এনে দিয়েছে, সেটাই বাটিতে নিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে ভিজতে দেবো। শাক রান্না হতে হতে এদিকে আমি মাছের যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর কয়েকটা রসুন কোয়া, সেগুলো আমি গ্রে করে নিচ্ছি। শাকটা এবার আমি সাঁতরে নেবো, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর বড়ি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে দিলাম শাক। এবার আমার শাক রান্না হয়ে গেল। এবার রান্না করব মাছ, আর মাছটা ভাজাই ছিল, দিয়ে আর একবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলে মাছ রান্না বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তার মধ্যে রসুন কুচি দিয়েছিলাম, পেঁয়াজ কুচো আর লঙ্কা দিয়ে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিই। সমস্ত কিছু উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষেটা দিয়ে জল দিয়ে ফুটতে দেবো। মাছ রান্না বসিয়ে দিয়ে এখানে বাসন যা যা পড়েছে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। তবে আমার যে সকালবেলা দেখালাম ঘরের ভেতরে কাঠটা ফেটে গেছে, এই ঘরটা কিন্তু অনেক বছর পুরনো, আমার শ্বশুরের বাবার আমলকার। তো
তবে মাঝে একবার ওর মধ্যেখানে জায়গাটা ঠিক করা ছিল, কিন্তু ওই কাঠ কি না, তার জন্যই মনে হয় আবার ফেটে গেছে। রান্না বান্না আমার কমপ্লিট, সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি। কারেন্ট নেই, লাইটের সুইচগুলো এমনিতেও অফ করে দিয়েছে। এবেলার মতো রান্নাঘরে রান্না বান্নার কাজ যা আছে ছুটি। এবার একটু তালা দেবো, চাবি দিয়ে ওই ঘরে বসি। কারেন্ট না থাকলে 12টা 15 বাজছে, এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। জানি আর ভুবনের কিরামতি হচ্ছে কি। দুপুরের খাবার এবার সাজিয়ে নিয়েছি। তো কী কী রান্না করি দেখে নিন একবার। শাক চচ্চড়ি, পুঁই শাকের, আর মাছের ঝাল, আর এখানে একটু আচার নিয়ে নিয়েছি। আর খেতেও বসে গেছি। তো আমার খাওয়া দাওয়া চললো, তো দুপুরে খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। চল, এদিকে টিভিও চলছে, টিভি দেখা, গল্প গুজব করা, এদিকে খাবার খাওয়া দুপুরে। এখন সময়তে বিকাল 4টে, আর 4টের সময় মেঘ পুরো অন্ধকার করে আসছে। দেখতে পাচ্ছেন কি, দেখা মেঘ অন্ধকার করে এলো, হাওয়াও দিচ্ছে। এবার আমি রান্নাঘরে যাবো চা করার জন্য। আর এই অন্ধকার মেঘলা মানেই হচ্ছে কারেন্ট থাকবে না, এখানেই একটা সমস্যা। ভুবন তো পড়তে গেলে পড়ে চলে এসছে, আর মেঘ তো করেই এসছে। এবার চা করবো। আর এবার বিকালবেলা মানেই হবে জল ঝড়ের দিন, তাই না, বৃষ্টি, এটা প্রায় দিনই হয়ে থাকবে। এবার তো চলুন আমি রান্নাঘরে যাই আর চা করে নিয়ে আপনার ভাইকে ডাকবো। তো এবার কারেন্ট যেহেতু থাকবে না, তাহলে আপনার সাথে আমি কথাও বলতে পারবো না। তো চলুন, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন, আর হাসতে থাকুন। মেঘটা কী হবে এখন বলা যাচ্ছে না। তা আমি যাই রান্নাঘরে চা বসাতে। চা দিয়ে আপনার সাথে শুরু করছিলাম, আর চায়ের সঙ্গে শেষ করলাম। চলুন, এখনও কারেন্ট আছে।